Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, Subhanallah. সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। নাটক কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ আমির হামজা। দর্শক মন্ডলী, আজকে আমরা অবস্থান করছি নাটোর সদর হৈবতপুর বাজারের পাশে আমাদের রহিম ভাইয়ের ছাগলের বিক্রয় কেন্দ্র। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উন্নত জাতের ছাগল এবং ক্রস জাতের ছাগল। এই ছাগলগুলো রহিম ভাই বিক্রি করবে, এর মধ্যে পাঠা ছাগলও আছে। তো এই ছাগলগুলো কেমন দরদাম হলে তিনি বিক্রি করতে চাচ্ছে সে সম্পর্কে। তো তার আগে একটু রহিম ভাইয়ের সঙ্গে কথা বলবো, এতটুকু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনি এই লাইনে কতদিন যাবত আছেন? এই লাইনে আছি আমি 3.5 বছর। 3.5 বছর। এর আগেও তো অনেক ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও দিয়েছেন। জি জি। কম বেশি রহিম ভাইকে সবাই কিন্তু চিনে। জি। তারপর আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। আমার পরিচয় হয়েছে, আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আমার ঠিকানা হয়েছে নাটোর সদর হৈবতপুর। হ্যাঁ, ছাগলের যে বাজার আছে, হ্যাঁ, ছাগলের বাজারের সাথেই সাথেই। আচ্ছা, তো আজকে কত পিস ছাগল দেখাবেন আমার চ্যানেলে? আছে মোটামুটি 20 পিসের মতো আছে, অল্প কিছু দেখাবো, 10-12 পিস। মানে আমরা বাছাইকৃত হাই কোয়ালিটি যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলো আজকে দেখানোর চেষ্টা করব। জি। আর দামটা কিন্তু একদম সীমিত দামে দেখানোর চেষ্টা করবেন, যেন আমার দর্শকরা নেয়। কারণ নাটোর জেলা থেকে প্রতিনিয়তই কিন্তু 2-4-10 পিস ভিডিও আপলোড হচ্ছে। এর মধ্যে দর্শকরা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে, কম্পেয়ার করবে যে কার ছাগলের দামটা তুলনামূলক কম আছে, সেখান থেকে হিসাব করে ছাগলটা নিবে। তো আশা করি আপনাদের ছাগলগুলো ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করি। মাশাআল্লাহ, ভিডিওর শুরুতে আমরা একটা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি। ভাই, এটা কি জাতের? এটা হচ্ছে বেলচা তোতা ভাই। বেলচা তোতা ছাগল না ভাই? বেলচা তোতা। দেখি মুখের পাঁচটা একটু দেখা দেন। অনেক সুন্দর কোয়ালিটি, মাশাআল্লাহ। একদম শর্ট ফেস। একদম শর্ট ফেস এবং মুখের নিচের পাটিটাও বের করা আছে। ভাই, এই ছাগলটার বয়স কেমন হয়েছে? এটা বয়স 5 মাস প্লাস। 5 মাস প্লাস। জি আচ্ছা, অনেক সুন্দর ছাগল। এই ছাগলটা একটা মেয়ে ছাগল। জি। আচ্ছা, কেমন কি দাম চাচ্ছেন ছাগলটার? এটার প্রাইস দাম চাচ্ছি 28,000 টাকা। 28,000 টাকা না? জি। তারপর তো দর্শক সীমিত একটু আলোচনা করে নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো চলুন আপনার পরবর্তী ছাগলটা দেখি। মাশাআল্লাহ, আরেকটা ছাগল দেখতে পাচ্ছি। ভাই, এটা কি জাতের? এটা বেলচা তোতা। এটা বেলচা তো একদম হাই কোয়ালিটি না ভাই? একদম মুখের ফেসটা একদম শর্ট ফেস। দেখেন ছাগলটা কয় দাঁত হয়েছে ভাই? 4 দাঁত ভাই। 4 দাঁত। আচ্ছা, এর আগে কি বাচ্চা কাচ্চা করছে? হ্যাঁ হ্যাঁ। একবার বাচ্চা করছে। একবার। আচ্ছা আচ্ছা, রানিং ছাগল একদম। এখন কি গাবের কোনো তথ্য আছে ভাই? গাবের তথ্য নাই। হুম। এটা গাবের তথ্য না, গাব দেই নাই। আচ্ছা আচ্ছা, তাহলে হিটে চলে আসলে হয়তো প্রজনন করায় নিতে পারবেন। দেখেন বাটটা আমি দেখাই দিই, একদম রানিং ছাগল। রানিং ছাগল। আর যদি ছাগলটা আগে বাচ্চা কাচ্চা না করতো, বাটটা এতখানি ঝুলন্ত হতো না। না, ঠিক আছে কি? সকালে খাওয়াইছি আর বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, সকালে দুধ খাওয়াই দিচ্ছেন না? আচ্ছা, তো এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন? এটা আলোচনা সাপেক্ষে হবে। এটা আলোচনা সাপেক্ষে না ভাই? আর এটার হাইট আছে কেমন ভাই? হাইট আপনার 34 প্লাস। 34 প্লাস হাইট আছে। আচ্ছা, ঠিক আছে। তো চলুন আপনার পরবর্তী ছাগলটা দেখি। মাশাআল্লাহ ভাই, আমরা আরেকটা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি। ভাই, এটা কি জাতের? এটা সেমি জিবলা। সেমি জিবলা না ভাই? আচ্ছা আচ্ছা, মানে জিবলা অর্ধেক বের হয়। অর্ধেক বের হয়। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা। এটা কি মেয়ে ছাগল? এটা মেয়ে বাচ্চা। বাহ, অসাধারণ একটা ছাগল। তো ভাই, এই ছাগলটার বয়স কেমন হয়েছে? এটা বয়স আপনার 5.5 মাস। 5.5 মাসের মতো। আচ্ছা, এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা প্রাইস হবে 35,000 ভাই। 35,000 টাকা। জি, জি। তারপর একটু সীমিত একটু আলোচনা করে নিতে পারবে। সীমিত আলোচনা করে। নিতে পারবে। বাহ, বাচ্চার অনেক সুন্দর কোয়ালিটি। তো ঠিক আছে ভাই, আপনার পরবর্তী ছাগলটা দেখি। মাশাআল্লাহ, আমরা আরেকটা প্রিন্টের ছাগল দেখতে পাচ্ছি। ভাই, এটা কি জাতের? এটা শিরোহী জাতের। ক্রস বিট না ভাই? ক্রস। আচ্ছা, ক্রস বিট হলো মোটামুটি পার্সেন্টেজ ভালো আছে। এই ছাগলটার বয়স কেমন হয়েছে? এটা বয়স আপনার 6 মাস প্লাস। 6 মাস প্লাস। এটা একটা মেয়ে ছাগল। মেয়ে ছাগল। আচ্ছা, এই ছাগলগুলো আর ভাঙ্গার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? আচ্ছা ভাই, এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন? এটার প্রাইস হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা চাওয়া দাম, তারপর একটু আলোচনা করে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো পরবর্তী ছাগলটা দেখি ভাই। মাশাআল্লাহ ভাই, আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি। এটা কি জাতের? এটাও শিরোহী জাতের। এটাও শিরোহী না? জি। আচ্ছা, আগে যেটা দেখলাম এটার কি বোন নাকি এটা? হ্যাঁ, এটার বোন। আচ্ছা, এটা দুইটা বোন।
তো এটা শিরোহী ক্রস একটা ছাগল। এই ছাগলটার বয়স কেমন হয়েছে ভাই? 6 মাস প্লাস। 6 মাস প্লাস, ওইটার মতোই সেম। ওটারই বোন। আচ্ছা, একই মায়ের পেটের। রুচি ভালো। হ্যাঁ খাইতে দিলে ধরুন হ্যাঁ, বডি ফিটনেস খুব সুন্দর আছে। তো ভাই এটা একটা মেয়ে ছাগল। আচ্ছা, এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন? এটার প্রাইস হবে আপনার 14500। 14,500 টাকা। আচ্ছা, তারপর একটু আলোচনার সাপেক্ষে নিতে পারবেন, সমস্যা নেই। তো হয়তো কথা বললে একটু কম বেশি হবে। তো ঠিক আছে, চলেন আপনার পরবর্তী ছাগলটা দেখি। মাশাআল্লাহ ভাই, একদম ব্ল্যাক ডায়মন্ড। এটা কি ভাই? এটা বিটলের ক্রস ভাই। বিটলের ক্রস কি পাঠা? পাঠার বাচ্চা। এটা কয় মাস বয়স? 8 মাস বয়স মাত্র। তো ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন? এটার প্রাইস দাম চাচ্ছে হচ্ছে 40000 ভাই। 40,000 টাকা। জি। এটা একটা পাঠা ছাগল, ভবিষ্যৎ বিডার। যদি এটার হাইট দুই দাঁতেই ধরেন 40 ইঞ্চি হাইট হবে। এখনই ধরেন 35 প্লাস। 35 প্লাস হাইট আছে। হাইট আছে। আচ্ছা, এই ছাগলটা এখনো দাঁত হয়নি কিন্তু। না, 8 মাস বয়স ভাই, আমার হাতের বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা, এই দেখেন একদম দুধের দাঁত, ঠিক আছে? আমার হাতের বাচ্চা এটা। একদম দুধের দাঁত। এখন কিন্তু 35 ইঞ্চি হাইট আছে। যারা ফিতাতে মাইপে নেবেন তারা আইসা খামারে আইসা ফিতাতে মাইপে দেখে শুনে নিতে পারবেন। ভাই দাম চাইলো 40,000 টাকা। 40000 টাকা। আচ্ছা, একটু সীমিত আলোচনা করে নিতে পারবেন, সমস্যা নেই। অবশ্যই। এটা ভবিষ্যৎ খুব ভালো একটা বিডার হবে। ঠিক আছে ভাই। ভাই আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা পাঠা এটা তোতা। এটা তোতাপুরি একটা পাঠা ছাগল না ভাই? জি। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে? এটা বয়স আপনার 6 মাস প্লাস। 6 মাস প্লাস। জি। আচ্ছা, এই ছাগলটা এখনো তো দাঁত হয়নি। না না, দুধের দাঁত, দুধ হ্যাঁ। খায় এখনো। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, মাশাআল্লাহ। তো ভাই এটার হাইট কেমন আছে? এটা হাইট আপনার 30। 30-এর মতো। কেমন কি দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে অনলি 22000 টাকা। 22,000 টাকা। আচ্ছা, তারপর দর্শকরা আলোচনা করে নিতে পারেন। যারা ভাই অল্প দামের পাঠা খুঁজতেছেন তারা এই পাঠাটা নিন, এটা কিন্তু অনেক কারণ এই বিশাল পাঠাটা হবে, একদম চামড়া হ্যাঁ চিকন। পাঠাটা একদম অল্প দামে ভাই রহিম ভাই দিয়ে দিল, ঠিক আছে? তারপর একটু আপনারা কথা বললে হয়তো আর একটু কমবে। তো চলেন আপনার পরবর্তী ছাগলটা দেখি। রহিম ভাই আমরা কি দেখতে পাচ্ছি? এটা বাঘাতোতা পাঠার বাচ্চা। এটা বাঘাতোতা পাঠা বাচ্চা না ভাই? বয়স কেমন হয়েছে? এটা 5 মাস। 5 মাসের মতো। আচ্ছা, কেমন কি দাম চাচ্ছেন? এটা অনলি একদম অফার প্রাইস দিয়ে দিব। 12000 টাকা। কি বলেন, হাটের দাম? একদম offer price, 12,000 আচ্ছা, আসলে যারা অনেকদিন যাবত চিন্তা ভাবনা করতেছেন যে একটা পাঠা ছাগল কিনবেন খামারের বিডার করার জন্য, তারা ভাই আজকের এই ছাগলটা নিতে পারেন। এই দেখেন, অনলি 12,000 টাকা। মুখের তো হ্যাঁ, পাঁচ দেখছেন? মুখের পাঁচটা অনেক সুন্দর আছে। ভিতরে। হুম। এটা কিন্তু আর 3 মাস পরে কিন্তু একদম মুখের 5,000 বেল চেক। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর পাঞ্চ আছে। তো এই পাঠাটা যদি কারো খামারের বিডারের জন্য নিতে চান অবশ্যই নিতে পারেন। 12,000 টাকা অনলি, ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন। তো চলুন আপনার পরবর্তী ছাগলটা দেখি। রহিম ভাই এটা কি জাতের ছাগল? এটা জিবলা তোতা। জিবলা তোতা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা বাচ্চা হয়েছে দেখতেছি। জি জি, বাচ্চাও। আচ্ছা, কয়টা বাচ্চা ছিল ভাই? বাচ্চা দুইটা হইছিল, একটা মারা গেছে আর একটা আছে। ও আচ্ছা, দুইটা হয়েছিল না? একটু ফেস পাঞ্চটা একটু দেখাই দিই দর্শকে। ছাগলটা অনেক সুন্দর, এই দেখেন ভাই। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 8 দাঁত। 8 দাঁত হয়ে গেছে। এবার কয়বার বাচ্চা দিল খামারে? 3 বার। 3 বার। আচ্ছা, এখন মা বাচ্চা সবাই তো বিক্রি হবে নাকি ভাই? জি জি। আচ্ছা, কেমন কি দাম চাচ্ছেন? একদম পানির দাম। কেমন ভাই? 75000 টাকা। 75,000 টাকা মা বাচ্চা। জি। আচ্ছা, তারপর দর্শক আলোচনা করে আবার নিতে পারবে, সমস্যা নেই। যাদের পছন্দ হয় খামারে এসে দেখে শুনে আলোচনা করে মা বাচ্চা সহ নিতে পারেন। অনলি 75,000 টাকা। ঠিক আছে ভাই। তো রহিম ভাই আপনার তো ছাগলগুলো দেখালাম, তো এই ছাগলগুলো যদি কোনো দর্শক নিতে চায় কিভাবে নিবে? আসলে ছাগলগুলা নিলে আমরা যেখান থেকে হোক বাসের মাধ্যমে পাঠাই। আচ্ছা, আবার কেউ কেউ যদি আসে দেখে নিয়ে যায়, এটা ভালো হয়। সরাসরি খামারে এসে দেখে শুনে নেওয়ার এই পরামর্শ আমি দিই। যদিও দেখেন এই যে কত সুন্দর সুন্দর ছাগল সব, এই ছাগলগুলো সব আপনারা সরজমিনে আসবেন, দেখবেন, দেখে সুস্থতা যাচাই করে নিয়ে যাবেন, কোনো সমস্যা না। আর যদি কেউ মনে করেন যে না আমরা আসতে পারতেছি না, সেক্ষেত্রে বাসের মাধ্যমে নিব, সেক্ষেত্রে রহিম ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন, টাকা অ্যাডভান্স করে তারপরে নিতে হবে, ঠিক আছে? টাকা পাঠানোর দায়িত্ব আপনার, ছাগল পাঠানোর দায়িত্ব রহিম ভাইয়ের, এতটুকু।